মা বিশ্বজননী। মার তাই হৃদয় তার সকল সন্তানের জন্য কাঁদে। সকলকে তো যে কোনো সময়, বিশেষ করে বিপদের সময় মা আগলে রাখেন নিজের দুই বাহু বন্ধনে। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণ জগদ্গুরুম পাদ পদ্মে তয়ো সিত্বা প্রণমামি মুহুর্মুহু। 1918 খ্রিস্টাব্দের কথা। জয়রামবাটি থেকে ম্যালেরিয়ায় ভুগে শরীর সারাবার জন্য আমাদের শ্রীমা কলকাতায় এসেছেন। এই সময় মায়ের বাড়িতে উপস্থিত হলেন এক পার্সি যুবক। শ্রীমায়ের সাক্ষাৎ লাভে ধন্য হয়ে তিনি বললেন, মাইজি কুছ মূল মন্ত্র দিজিয়ে জিসসে খুদা পহচান যায়। তখন ভক্তদের দর্শন বন্ধ। তবুও মা তার দুর্বল শরীর নিয়ে যুবকটিকে দীক্ষা দিলেন। মায়ের কাছ থেকে বিদায় নেওয়ার সময় যুবকটি হিন্দিতে বললেন, মাইজি मैं जा रहा हूँ। মা তখন বললেন, যাই বলতে নেই বাবা, বলো আসি। একজন সেবক মায়ের কথাগুলি যুবকটিকে অনুবাদ করে শোনালেন। মাদার সেজ ডোন্ট সে আই এম গোয়িং, সে আই এম কামিং। তখন ওই পার্সি যুবক কথাটি শুনে অবাক হলেন। ভাবলেন, আমি তো যাচ্ছি, মা কেন তবে বলছেন আসছি? বলতে এই পার্সি যুবক পরবর্তীকালে বিখ্যাত চিত্রাভিনেতা ও পরিচালক সোবার মোদি। শেষ জীবনে অসুস্থ অবস্থায় স্বামী নিরমায়ানন্দজিকে তিনি বলেছিলেন, এখন আমি বুঝতে পারছি যা তখন আমার কাছে দুর্বোধ্য মনে হয়েছিল। আমি তার কাছ থেকে চলে যেতে চেয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত যেতে আমি পারিনি। আমরা কেউ পারিনি। মায়ের কাছেই আমাদের ফিরে আসতে হবে। আমার জীবনের অন্তিম উপলব্ধি, আমি মায়ের কাছেই ফিরে এসেছি। আই এম কামিং টু মাই মাদার। আবার 27 চৈত্র 1323 সন্ধ্যার পর জয়রামবাটিতে সিসি মায়ের সঙ্গে কথা হচ্ছিল। একজন সন্ন্যাসী শিষ্য বলছেন, ঠাকুর বলেছেন এখানে যারা আসবে তাদের শেষ জন্ম। আবার স্বামীজি বলেছেন, সন্ন্যাস না হলে কারো মুক্তি নেই। গৃহীদের উপায় কি তবে? সিসি মা বলছেন, হ্যাঁ, ঠাকুর যা বলেছেন তাও ঠিক, আবার স্বামীজি যা বলেছেন তাও ঠিক। গৃহীদের বহিঃসন্ন্যাসের দরকার নেই, তাদের অন্তঃসন্ন্যাস আপনা হতে হবে। তবে বহিঃসন্ন্যাস আবার কারো কারো দরকার। তোমাদের ভয় কি? তার শরণাগত হয়ে থাকবে আর সর্বদা জানবে যে ঠাকুর তোমাদের পেছনে আছেন, বললেন সিসি মা। আবার একদিন গোলাপ মাকে শ্রীশ্রী মা বলছেন, অপ্রিয় বচন সত্য কদাপি না কয়। আবার অন্যত্র বলছেন, পৃথিবীর মতো সহ্য গুণ চাই। পৃথিবীর উপরে কত রকমই না অত্যাচার হচ্ছে, অথচ তিনি সবই অকাতরে সইছেন। মানুষেও ঠিক সেই রকমের চাই। সময়ে সবই সহ্য করতে হয়, সময় সময় ছাগলের পায়েও ফুল দিতে হয়। শ্রীমা বলতেন, সংসারে কেমন করে থাকতে হয় জানো? যখন যেমন তখন তেমন, যাকে যেমন তাকে তেমন, যেখানে যেমন সেখানে তেমন। শ্রীমা আবারও বলেছেন, লোক কেবল অপরের দোষটি দেখে, সঙ্গে সঙ্গে গুণটি দেখতে জানা চাই। ভাঙতে সবাই পারে, কিন্তু গড়তে পারে কজন? অপরকে নিন্দা ঠাট্টা করতে পারে সবাই, কিন্তু তাকে নিষ্কলঙ্ক করতে পারে কজন? গৃহস্থ সাধুসেবা করুক এবং সাধু সন্তের উপর ভক্তি প্রদর্শন করুক। সিসিমা সেটি প্রাণ ভরে চাইতেন। সন্ন্যাসী শিষ্যের বসার আসন শ্রদ্ধা ভরে তিনি নিজের মাথায় ঠেকিয়ে বললেন, কত ভালো গৃহস্থের দরজায় সাধুর পায়ের ধুলো পড়ে। এই সাধু আসন তো মাথায় রাখতে হয়। আমরা গৃহী, আমাদের তো এই পরম ধর্ম। কোয়ালপাড়ায় একজন ব্রহ্মচারী মায়ের সামনে বসে লিখেছিলেন, এক ভদ্রমহিলা যাওয়ার সময় অসাবধানতাবশত তার শাড়ির আঁচলটি ব্রহ্মচারীর পিঠে লেগে যায়। শ্রীমা তৎক্ষণাৎ ভীষণ বিরক্ত হয়ে বলেছিলেন, কি গো, ছেলে একেবারে আমার সামনে বসে লিখছে, ব্যাটা ছেলে, অথচ তোমার এতটুকুও হুঁশ নেই, ওর পিঠে তোমার কাপড়ের আঁচল লাগিয়ে যাচ্ছ।
ওরা সব ব্রহ্মচারী, আর তোমরা হলে মেয়ে মানুষ, ওদের সমীহ করে চলতে হয়। ওকে প্রণাম করো, এখনই করো। শ্রীমা সাধুদের সম্বন্ধে বলেছেন, তাদের কোন কথায় বা মনের ভাবে গৃহস্থের ভীষণ অমঙ্গল হতে পারে, একথা তুমি কি জানো না? তাদের দেখলে ভক্তি করতে হয়, তাদের বিন্দুমাত্র অবজ্ঞা করতে নেই। এরকম কোনো কাজই করা উচিত নয়। এটি বলেছেন শ্রীশ্রীমা, যে কারুর পক্ষেই ব্রহ্মচারীদের অসম্মান করা উচিত না। তো স্বামীজি শ্রীশ্রীমার উদ্দেশ্যে তার গুরুভ্রাতা শিবানন্দ মহারাজজিকে বলছেন, মা ঠাকুরুন যে বস্তু বুঝতে পারেনি, এখনো কেউ পারে না, ক্রমে পারবে। ভায়া, শক্তি বিনা জগতের উদ্ধার হবে না। আমাদের দেশ সকলের অধম কেন, শক্তিহীনা কেন? শক্তির অবমাননা সেখানে হয় বলে। মা ঠাকুরানী ভারতে পুনরায় সেই মহাশক্তি জাগাতে এসেছেন, তাকে অবলম্বন করে আবার সব গার্গী মৈত্রী জাগাবে, এখানে জন্মাবে। সেই জন্য আগে মায়ের জন্য মঠ করতে হবে। আগে মা আর মায়ের মেয়েরা, তারপর বাবা আর বাপের ছেলেরা। এই কথা বুঝতে পারো কি? তোমরা এখনো কেউ মাকে বোঝনি। মায়ের কৃপা আমার ওপর বাপের কৃপার চেয়ে লক্ষ গুণ বড়। স্বামীজির চোখে মা ছিলেন জ্যান্ত দুর্গা। জনৈক ভক্ত মহারাজ ঠাকুর যে অবতার, তার ন্যায় তার দিব্য ভাব দেখে বিশ্বাস করতে পারি, কিন্তু মা যে সাক্ষাৎ ভগবতী, সে কথা মনে আনতে পারি না কেন? স্বামী সারদানন্দ বলছেন, ঠাকুরকে যদি ভগবান বলে বিশ্বাস করতে পেরে থাকো, তবে সন্দেহ তোমার আসে কেন? ভক্ত বলছেন, আমার এ সন্দেহ কিছুতে দূর হচ্ছে না। স্বামী সারদানন্দজি বলছেন, তাহলে বলো, ঠাকুরকে অবতার বলে তোমরা ঠিক ধারণা হয়নি? ভক্ত বিনীতভাবে বললেন, না মহারাজ, ঠাকুরে যে বিশ্বাস হয় আমার, কিন্তু মার কাছে। স্বামী সারদানন্দজি বা দৃঢ় কণ্ঠে বললেন, তোমরা তাহলে কি বিশ্বাস করো? ভগবান একটি ঘুটিকুরানির মেয়েকে বিয়ে করেছে? ঠাকুর যতদিন স্থূলদেহে ছিলেন, মা সারদা লোকচক্ষুর আড়ালে থাকতেন। স্বামীর সেবা, শাশুড়ির শুশ্রূষা এবং সংকীর্ণ নহবতের ঘরটিতে দৈনন্দিন গৃহস্থালির কার্য সম্পাদনা নিয়েই তিনি ব্যস্ত থাকতেন। এমন সংযমের গণ্ডি তিনি তার জীবনাবৃত্তে টেনে রেখেছিলেন যে ভিতরের ভাব কখনোই বাইরে বেরিয়ে আসতে পারে না। ঠাকুর সমাধিস্থ হয়ে যেতেন হামেশাই, তা সকলেরই দেখতে পেতেন, কিন্তু মা সারদার সমাধিস্থ হওয়া সাধারণের অতি সাধারণ চোখে ধরা পড়ত না। স্বামীর সাধন পথে তিনি কখনোই বিঘ্ন সৃষ্টি করেননি, বরং সাধন পথে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। শ্রী মা বলেছেন, আমি সতেরো মা, অসতেরো মা। আবার একদিন শ্রী মা বললেন আরেক ভক্তকে, আমি সত্যিকারের মা, গুরুপত্নী নয়, পাতানো মা নয়, কথার কথা মা নয়, সত্য জননী। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংস অবতার ছিলেন, সেটা প্রমাণিত সত্য। শ্রী মাও একজন ভক্তকে বলেছেন, ঠাকুরও আমাকে অভেদভাবে দেখবে। এতেই বোঝা যায় তিনি কথার ছলে কী ইঙ্গিত দিলেন। মা গৃহে থেকে সমস্ত কাজ করেও কিভাবে আধ্যাত্মিক জীবন পালন করতেন তা শিখিয়ে দিয়ে গেলেন নিজের জীবন দিয়ে। জীবনে শান্তি পেতে হলে মায়ের উপদেশটি হলো, যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপন করে নিতে শেখো, কেউ পর নয় মা, জগৎ তোমার। তাই তো শেষে বলি, শ্রী ঠাকুর, মা, স্বামীজি, আমার গুরু মহারাজ, অন্যান্য মহারাজদের শ্রীচরণে শত কোটি প্রণাম।